করেছে, যারা শহীদ হয়েছে, ছাত্র জনতার পক্ষ থেকে যারা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য জীবন উৎসর্গ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিলের জন্য তারা আজকের এই আমি যারা শহীদ হয়েছেন সর্বোচ্চ গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদকে হটানোর আন্দোলনে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বন্ধুরা এই আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদের প্রতি সমর্থন। এখনো অনেক ভাই এবং বোন হাসপাতালে আহত হয়ে মানবতার জীবনযাপন করছে। সরকার বলেছে তাদেরকে সহযোগিতা করবে, রাষ্ট্রীয়ভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে। সে ব্যাপারে সরকার এবং রাষ্ট্র তৎপর হবে এই তাগিদ আমি। বন্ধুরা, বাংলাদেশ ৫৫ বছর হল, প্রায় অর্ধ শতাব্দী স্বাধীন হয়েছে, কিন্তু অনেকেই মনে করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গত ৫ই আগস্ট। তাহলে তার আগের যে সরকার ছিল এতটাই নির্মম, এতটাই ভয়ঙ্কর, এতটাই রক্ত ঝরিয়েছে যে স্বাধীনতাকেও মানুষ হারিয়ে ফেলেছে। মানুষের গণতান্ত্রিক কোনো অধিকার ছিল, ন্যূনতম একটি ভোট তার পছন্দের প্রার্থীকে দেওয়ার সকল ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। লুটপাট যে সীমাহীন হয়েছে, যা এখন আমরা বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি, কল্পনা করা কঠিন যে কোন সরকারের নেতৃত্বে তার পরিবার, তার দল, তার সঙ্গী সাথীরা ব্যাংক থেকে শুরু করে সকল অর্থনৈতিক সংস্থা থেকে তারা বিপুল পরিমাণ অর্থ পাচার করে। বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব এই অর্থ এবং অবৈধ বৈধ যেসব অস্ত্র তাদের দলের নেতা কর্মীদের হাতে তুলে দিয়েছে, শত শত না লক্ষ লক্ষ, সেটি সরকারের হেফাজতে নেওয়ার জন্য আমি এই অনুষ্ঠান দাবি করছি। বন্ধুরা, বিএনপি এবং দেশবাসীর একটি ভালো নির্বাচনের প্রত্যাশা এই সরকারের পাশে। আমরা একটি ভালো পরিবর্তনের জন্য, জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য বিএনপি আগাগোড়া এই সরকারের সঙ্গে থাকবে। এই সরকার যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে তার প্রতি আমাদের নেতা শহীদ জিয়া রহমানের দুষ্ট পুত্র, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক দলের এখন একজন চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব যথেষ্টভাবে তিনি এই সরকারকে সমর্থন করেন। এই সরকারকে ভালো নির্বাচনের উদ্যোগ নিতে, যে উদ্যোগের মধ্য দিয়ে এই দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এবং সেই উদ্যোগকে সফল করার জন্য দেশবাসী এই সরকারের সঙ্গে মনে করতে হবে এবং স্পষ্ট করেই বলি, আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে এই সরকারের একটি বড় ধরনের পার্থক্য আছে। আওয়ামী লীগ মানুষকে ভোট দিতে দেয় না, মানুষ এই জন্য সেই সরকারকে বিদায় করেছে, এবং যে সরকারকে প্রতিষ্ঠা করেছে মানুষ মনে করে সেই সরকারের মধ্য থেকে মাধ্যমে তারা তাদের অধিকার ফিরে পাবে। এই বিশ্বাস তারা করে, দেশবাসী না শুধু বিশ্ববাসী এটা মনে করে। সেই জন্য সরকারকে সতর্ক হতে হবে এবং এটি যাতে সম্ভব হয় সেদিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম শুধু না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উশৃঙ্খলতা, প্রতিবন্ধকতা, বিশ্বাসহীনতা, ষড়যন্ত্র এটা করা হচ্ছে। এমনকি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যে ঘটনা ঘটেছে সেটা বড়ই নিন্দনীয় এবং সময়ের বিচারে আশঙ্কাজনক। সেই জন্য সরকারকে এই জন্যই সতর্ক থাকতে হবে, এবং এই দেশবাসী যারা গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধে এক সাগর রক্ত দিয়েছে,
এবং গত 2 মাস আগের যে আন্দোলন, সেই আন্দোলনে তারা নির্বিচারে জীবনকে উৎসর্গ করেছে তাদের সতর্কতা, এবং এই সতর্কতার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র উন্নয়ন বিষয়। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এটা ভাবা যায় না গৌরবময় ইতিহাসের অংশ থেকে তাকে কি ধরনের অত্যাচার করা, কি ধরনের নির্মমতা করা, তাকে একটা ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি। আল্লাহ তাকে রক্ষা করেছে, মামুক তাকে রক্ষা করেছে। এখনো প্লেনে ওঠার মতো অবস্থা নেই, কিন্তু তারপরে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকে বেশি কথা বলবো না। নাগরিকদেরকে ধন্যবাদ যে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগ আমাদের ছড়িয়ে দিতে হবে সারা বাংলাদেশে। আওয়ামী লীগ ফ্যাসিজম আমরা যদি মনে করি ধ্বংস হয়ে গেছে, পালিয়ে গেছে, এটা ঠিক হবে। তারা নতুন করে নতুন ভাবে তারা ষড়যন্ত্র করছে। তাদের হাতে বিপুল অর্থ আছে, বিপুল অস্ত্র আছে, তাদের একটি বড় দেশ সমর্থন করছে, সেহেতু ছোট করে দেখার কোনো অবকাশ নেই। তবে আমি তাদেরকে হুঁশিয়ার করব, বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে। দেশবাসী যদি একবার ঘুরে দাঁড়ায় তাহলে কি পরিণতি হয় সেটি তো 1.5 মাস আগেই আপনারা দেখেছেন। সেই জন্য এই দেশবাসী যেমন নরম, প্রয়োজনে একটু গরম। সেই জন্য আমি সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলোই সরকারের পাশে থাকানোর আহ্বান জানিয়ে গণতন্ত্রের আন্দোলন যে শেষ হয়নি, যেন তারেক রহমান সাহেব যেটা বলেছেন, এটাকে বিশ্বাস রেখে আমাদের স্বল্প সময় তৈরি থাকবে। ভালো থাকবে। বাংলাদেশ।